কিন্তু তারপরে আমরা সাবধান থাকতে হয়েছে যে কখন অ্যারেস্ট করে নিয়ে যাবে, কখন বন্দি করে ফেলবে, তো এটা তো কেউ আসলে চায় না। আসলে এমন কিছু মানুষ, কিছু বন্ধু বান্ধব ছিল যারা আসলে দুই দিকেই তাল দিয়ে চলছে। আমরা কি করলাম, ড্রেস চেঞ্জ করে তাদের ওই মতন করে যায়, তাদের ওয়েটারের মতন হয়ে একটা সাইডে যেয়ে দাঁড়াইলাম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফ্ল্যাশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একে অপরের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আর এই আনন্দ ভাগাভাগি করার জন্য ফ্ল্যাশ টিভির ঈদ আয়োজন আমার ঈদ। প্রিয় দর্শক, আমার ঈদ নিয়ে আজকে আমরা কথা বলবো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সহ সাধারণ সম্পাদক জনাব সাদিকুর রহমান টুটুল। আমরা আজকে তার আমার ঈদ নিয়ে গল্প করব এবং জানবো 2025-এর এই নতুন ঈদ তার কাছে কেমন লাগছে। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। আগের তুলনায় গত 16 বছরের ক্লান্তি দূর করে এখন খুব ভালো আছি। ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে কি আছে কি নেই? আসলে সত্যি কথা বলতে ছোটবেলার ঈদে যেই বাস্তবতা, যে আনন্দ যেটা ছিল এবং আন্তরিকতাটা ছিল, এখন সেটা নাই। এখন যান্ত্রিক হয়ে গেছে। আমরা একরকমের ভাবে আনন্দ ফুর্তি করতাম, এখনকার বাচ্চারা আসলে সেই আনন্দের স্বাদ পায় না। তারা নামাজ পড়ে এসেই এই হয় মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়, না হলে টেলিফোন নিয়ে ব্যস্ত বা বিভিন্ন সাথে যা যোগাযোগ ওইগুলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। ওই আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ আমরা যেভাবে করতাম ওই সময়, যেমন আমাদের ঈদটা ছিল একটা আকর্ষণ, ছিল আমাদের নিজেদের সবার কাছে। ছোটবেলায় বাবা মারা একটা জামা হয়তো কিনে দিত, তখনকার আমলে তখন ছিল, সেই জামাটাকে সুন্দর করে লুকিয়ে রেখে দিতাম। এটা কাউকে দেখাতাম না, যে কেউ দেখলে ঈদটা পুরান হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা পরে বের হতাম, সবাই দেখতো। আর এখনকার বাচ্চারা আসলে ওই অনুভূতিটা পাবে না, কারণ এখনকার বাচ্চাদের 4-5টা জামা পায় বা কে কত পায়, এটা মানে ওরা সবসময়ই পাচ্ছে। তখন একটা লিমিটেশন ছিল, তখনকার মানুষের একটা আয় ব্যয়ের একটা সামঞ্জস্য ছিল, তখন খুব হিসাব করে মানুষ চলতো এবং আমরা ওই অল্পতেই অনেক বেশি খুশি ছিলাম। আর এখন এত বেশি জিনিসটা ছড়ায় গেছে, এই যে ডিশ সংস্কৃতি বলি, মোবাইল সংস্কৃতি বলি, নেট সংস্কৃতি বলি, এইগুলার কারণে এমন হয়ে গেছে যে এখন হয়তো দেখা যাচ্ছে যে বাচ্চারা প্রতি মাসেই কিছু না কিছু জামা কাপড় কিনতেছে বা করতেছে। জামা কাপড়, নতুন জামা পরার যে একটা আনন্দ, এখনকার বাচ্চাদের সেটা নাই। তো এখন ঈদের ব্যস্ততা কি নিয়ে? ঈদ নিয়ে ব্যস্ততা, আসলে আমাদের ব্যস্ততাটা হলো এখন সব নেতাকর্মীদের সাথে যোগাযোগ করা। আমাদের যে তৃণমূল থেকে বড় সব নেতাকর্মীদের সাথে দেখা করেছি, দেখা করছি, তাদের খোঁজ খবর নিচ্ছি, কে কেমনভাবে ঈদ করতেছে। সবাই তো আর একরকম অবস্থানে নাই। আর আমরা এই 16টা বছর পার হয়ে এসেছি, 16টা বছর তো আমরা কোনোভাবেই ঈদ করতে পারি নাই। সবাই পলায়ে ছিল, কেউ কাজ কারবার করতে পারে নাই। এখন এইবার তারা মুক্তভাবে ঘুরতে পারতেছে, সবাই বের হয়েছে এবং চেষ্টা করতেছি যে সবার সাথে একটু যোগাযোগ করে রাখা আর কি। কারণ সামনে তো আমাদের চলে আসছে যে আমাদের এখন কঠিন সময় আসবে, তো সবাইকে নিয়েই তো কাজ করতে হবে। এই জন্য কর্মীদেরকে নিয়েই ব্যস্ততারা গেল বেশি। যেহেতু আপনি একজন রাজনৈতিক কর্মী, তো সেই জায়গা থেকে আসলে রাজনীতির একটু আলোচনা তো চলেই আসে। তো জানতে চাচ্ছিলাম যে 15 বছরের ঈদ আর 2025-এর নতুন একটি ঈদ, অনুভূতিটা কেমন? আসলে গত 15 বছরের ঈদ একটা আসলে বিভীষিকাময় গেছে। বাসাতে তো থাকতে পারি নাই। এই 15 বছরে হয়তো 1-2টা ঈদ বাসাতে ছিলাম প্রথম দিকের। যতই সময় গেছে ততই সময়টা কঠিন হয়ে আসছে, ততই আমাদেরকে ডিস্টার্ব করা হয়েছে বিভিন্ন ক্ষেত্র থেকে। যে কারণে আমি তো আসলে 2 বছর ছিলাম আমার এলাকায়, কিন্তু 2 বছর পরে আমি বাধ্য হয়েছি এলাকা পরিবর্তন করতে। এরপরেও আসলে ঠিকানা তো আর চাপা থাকে না, সাবধানে থাকতে হয়। দেখা যাচ্ছে যে হয়তো পুলিশ হয়তো আসতেছে না, কিন্তু ডিবি থেকে বা উপরের অন্য মহল থেকে এসে খোঁজ খবর নিচ্ছে, ডিস্টার্ব করতেছে। তো
ঈদের দিনগুলোতে হয়তো তেমন আমরা পাই নাই, কিন্তু তারপরে আমরা সাবধান থাকতে হয়েছে যে কখন অ্যারেস্ট করে নিয়ে যাবে, কখন বন্দি করে ফেলবে, তো এটা তো কেউ আসলে চায় না। যে কারণে যে কারণে একটা আতঙ্কিত ঈদই বলা চলে। ওই আত্মীয় স্বজনের বাসায়, নির্দিষ্ট কিছু আত্মীয় স্বজনের বাসায় গেছি, দেখা গেছে যে ওই দুই একটা বাসায় ঘুরে বাস এসে কোনো রকমে মানে ওপেন হতে পারি নাই আর কি। মনটা সবসময় ভরাক্রান্ত থাকছে, সবার সাথে যোগাযোগ করতে পারি নাই। গোপনে গোপনে যতটুকু পারছি আমাদের কর্মীদের সাথে একটু যোগাযোগ করেছি, তাদেরকে বিভিন্নভাবে হেল্প করার চেষ্টা করেছি, কারণ তারাও তো কেউ বাসায় থাকতে পারেনি এবং কেউই সুন্দরভাবে ঈদ করতে পারেনি। আমরা একটা জিনিস করেছি, যেটা হলো যে দেখা গেছে যে বাড়ির ফ্যামিলির হয়তো মেইন যারা আছে দুই একজন তারা হলো নেতা, কিন্তু বাড়ির ফ্যামিলি তো আর তারা নেতা না। হয়তো কিছু কিছু ফ্যামিলি আছে যে ওরা হয়তো এলাকাতে রয়েছে, হয়তো বাসায় রয়েছে, কিন্তু তারা তো আর ওপেন হয়ে কিছু করতে পারে নাই। দেখা গেছে যে তৃতীয় কোনো মাধ্যমের মারফতে তাদের বাসায় কিছু সাহায্য পাঠানো, তাদের একটু খোঁজ খবর নেয়া। আর কর্মীরা তো সবসময় একটা আমাদের সাথে টাচে ছিল, হয়তো যোগাযোগে ছিল, হয়তো বিভিন্ন জায়গায় চলে গেছে, অনেকে অনেকভাবে জীবন নির্বাহ করছে। তো এইটাই ছিল আর কি। আর এইবারের বলা চলে যে সবাই ওপেন, সবাই আসতেছে, সবার সাথে দেখা হয়েছে, সবার সাথে কথা বলতেছি, এবং একটা অন্যরকম অনুভূতি। আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না, এই চেঞ্জটা। এমন কোনো দিন ঘটেছিল কিনা যে এই 15 বছরের ঈদের মধ্যে যে এই ঈদটা আপনার কাছে নির্যাতনের ঈদ মনে হয়েছিল? আসলে হয় কি, দেখছি যে আসলে এমন কিছু মানুষ, কিছু বন্ধু বান্ধব ছিল যারা আসলে দুই দিকেই তাল দিয়ে চলছে, এবং ওরা ওদের সাথে বিরোধী দল বা যারা ওই যে কি বলবো তাদেরকে, আসলে যারা গণতন্ত্রকে নষ্ট করছে বা ফ্যাসিবাদের যারা ছিল, তাদের সাথে একটা আতাত করে কিছু পয়সার বিনিময়ে হলো আমাদের খবরাখবর তারা অনেক সময় পাচ করতো, তাদেরকে দিয়ে দিত খবরাখবর। যে কারণে হয়তো এমনও হয়েছে একদিন একটা ঈদের মধ্যে, আজকের থেকে তিন বছর বা 4 বছর আগের কথা, আমার সঠিক একটু খেয়াল করছে না, আমাদেরকে তারা এলাকাগতভাবে বন্ধু বান্ধবরা ডাকলো যে আসো আমরা একটা ঈদের দিন বিকালবেলা আমরা একটু একসাথে বসি। তো ঠিক আছে, আমরা গেলাম। যাওয়ার পরে আমাদের গ্রিন রোডে একটা প্রোগ্রাম করলো যে একটা চাইনিজে বসবো, সবাই মিলে একটু খাবো বা একটু দেখা সাক্ষাৎ করবো, ঈদের যেহেতু হচ্ছে না। আর একটা তৃতীয় এমন জায়গায় যে আমরা শুধু আমাদের কিছু মানুষ যাব, বাইরের হয়তো 2-1 জন থাকবে বন্ধু বান্ধব যাদেরকে আমরা মনে করি বেশি বিশ্বাসী। তো প্রোগ্রাম করে যে ঢুকলাম, ঢুকার কতক্ষণ পরেই শুনি যে গাড়ি চলে আসছে নিচে, পুলিশের গাড়ি চলে আসছে নিচে। এখন এমন একটা অবস্থা যে এখন ভিতরে বন্দি, ভিতরে আমরা এখন হইচই, কাকে ধরবে কি করবে। আর সবচাইতে মজার কথা হলো কি যে পুলিশও যে আসতো পুলিশ নামের উপরে, হয়তো সবার চেহারাও পুলিশে জানতো না, শুধু জানতো অমুক এই আছে। আর পুলিশ ওদের তো চেঞ্জ হইতো, আর আমরা তো আসলে প্রথম থেকেই একটু লুকিয়ে লুকিয়ে থাকতাম, যেই কারণে পুলিশের সাথে অতটা পরিচিত হইতে দিতাম না এবং মুখ চিনতাম না। তো যাই হোক, পরে যখন দেখছি যে খুবই খারাপ অবস্থায় এসে ঢুকে পড়তেছে, তো আমাদেরকে হোটেল মালিকটা আমাদেরকে একটু হেল্প করছিল আমাদেরকে। আমরা কি করলাম, ড্রেস চেঞ্জ করে তাদের ওই মতন করে যায়, তাদের ওয়েটারের মতন হয়ে একটা সাইডে যায় দাঁড়াইলাম। আসলো, ঢুকলো, খুব খোঁজ খবর করলো। ওটা আমাদেরকে তো আর বুঝতে পারলো না, কারণ ওরা তো ওরকম চিনতেছে না আমাদেরকে। আমরা চুপ করে একখানে দাঁড়ায় দিলাম আর আল্লাহকে ডাকতেছি যে আল্লাহ কি হয় কি হয় কি হয়। তো ওরা ঢুকলো, ঢুকে ভিতরের দিকে গেল, ওইখানে পিছনের একটা দরজা ছিল, ওই তালাটা খুলে দিল, আস্তে বের হয়ে। মানে ঈদের দিনও পরে মুক্তি নেই? না, মুক্তি নেই। মানে ওরা খবর পাইলেই হলো, ওদের একটা ওদের মানে আসলে অ্যারেস্ট করাটা মেইন ছিল না, মেইন ছিল হলো যে ধরলে পরে কিছু বাণিজ্য করা, কিছু পয়সার বিনিময়ে তাদেরকে কেমনে করা। আমাদের একটা সিস্টেমই ছিল, আমাদের সিস্টেম ছিল যে যেই পথে আমরা ঢুকবো ওই পথে বের হব না, আমরা অন্য আরেক পথ দিয়ে চলে যেতাম। ওইখানে আমার অফিস, ওইখানে আমার ব্যবসা বাণিজ্য, আমার অনেক সব কিছু, আমাকে যেতেই হতো। হয়তো প্রতিদিন যেতাম না, হয়তো 7 দিন 15 দিন পরে যেতে হতো। ওই যাওয়ার আগে আগে পাহারা দেওয়া, গার্ড দিয়ে চেক করা, আমার অফিসের লোকজন চেক করে ঢুকতো, বাইরে দিয়ে তালা মারিয়ে দিত, ভিতরে বসে হয়তো কিছু সই টই করা বা কাজ কাম কিছু করে আবার ওইভাবে বের হয়ে যেতে হতো। খুবই সাবধানে ছিলাম বলে হয়তো কিছু রক্ষা পেয়েছি, এই যে কি ভাগ্য, তো সবসময় আতঙ্কের মধ্যে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস একটা সম্ভাব্য ডেট জানিয়েছে নির্বাচনের 2026-এর জুনের মধ্যে।
যেহেতু আপনি রাজনৈতিক কর্মী, তো সেই জায়গা থেকে আপনার কাছে কি মনে হয় যে জুনের মধ্যে নির্বাচন হওয়াটা কি সম্ভব, নাকি এর আগেই দেওয়াটা উচিত? আমরা কিন্তু এর আগে একটা শুনছিলাম যে ডিসেম্বরের 5 তারিখ বা এরকম একটা খবর প্রথমে শুনছিলাম যে ওইখানে ইলেকশনটা হবে। এরপরে আবার শুনতেছি জুনের কথাটা। আসলে আমার মনে হয় নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। কারণ আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা যে ভঙ্গুর পরিস্থিতিতে ছিল, আমাদের টাকা পয়সা লক্ষ কোটি টাকা যেটা বের হয়ে চলে গেছে, আমাদের সবগুলা সেক্টরই শূন্য। যে কারণে এটাকে গোছায়ে আনতে হলে একটা নির্বাচিত সরকার দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন আদর্শ ব্যক্তি, ওনার প্রতি আমার কোনো বিরূপ নেই, আমি ওনার একজন সমর্থক। আমি জানি উনি যে কথাটা বলতেছেন উনি চেষ্টা করবেন আপ্রাণ এই কথাটা রাখার জন্য। এবং সবচাইতে বড় কথা হলো যে উনি এই যে কয়েকদিন আগে 2-3 দিন আগে চীনে গেলেন, এবং যেটা নাকি আমাদের আশার বাইরে বিরাট একটা সাহায্য নিয়ে এসেছেন, এবং উনি অক্লান্ত পরিশ্রম করছেন। এখন উনি ওনার অভিজ্ঞতা দিয়ে কাজ করছেন। এখন একজনের পক্ষে তো একটা দেশ চালানো কখনোই সম্ভব নয়। যে কারণে উনি থাকুক, সাথে আরো সবাইকে নিয়ে যারা এই ব্যাপারে বিভিন্ন সেক্টরে অভিজ্ঞ, তাদেরকে নিয়ে নির্বাচিত করে একটা সুন্দর করে যদি দেশ চালায়, আমি বলি সম্ভব। আর নির্বাচনটা যত তাড়াতাড়ি হবে, যত দেরি হবে, আমার মনে হয় ততই সমস্যা বাড়বে বেশি, সমস্যার সমাধান হবে না, কমবে না। আরেকটা জিনিস খেয়াল করবেন, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবেন। আমাদের মমতাময়ী মা, বারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, উনি আগের তুলনায় একটু ভালো আছেন শারীরিকভাবে ওনার পরিবারের সাথে মিলার পরে, এবং লন্ডনে উচ্চতর চিকিৎসা পাওয়ার পরে উনি এখন ভালো আছেন। তো আমরা আশা করছি উনিও ফিরে আসবেন, কারণ উনিও আমাদের মতোই বা আমাদের থেকে অনেক বেশি বিভীষিকাময় ঈদ পালন করেছেন। গত 16 বছরে তো বন্দি জীবনই কাটিয়েছে ঘরের ভিতরে। একটা জিনিস জানবেন, পরিবারবিহীন, সন্তানবিহীন ঈদ করা কতটা যে কঠিন, কতটা কষ্টের, এটা যে করেছে সে বুঝে। তো আমাদের মা আমাদের মাঝে ফিরে আসবেন, আমাদের নেতা আমাদের মাঝে ফিরে আসবেন, ওনাদের বিভীষিকাটা দূর হবে। আমাদের সবাইকে নিয়ে আমরা সামনে আগামী ঈদ ইনশাল্লাহ একসাথে করব। উনি এসে আমাদের দলের দায়িত্ব ওনার হাতে বুঝে নেবেন। এখনও যদিও উনি চালাচ্ছেন, কিন্তু তখন প্রত্যক্ষভাবে চালাবেন, এবং চালালে আমরা আরও সাহস পাবো, শক্তি পাবো, এবং ওনার 31 ধারার যেই মূল নীতি বা 31 ধারাটা যে উনি দিয়েছেন আমাদেরকে, সেই নীতি অনুযায়ী আমরা আগে যেতে পারবো, এবং দেশ সফল এবং সুন্দর হবে, এই কামনা করছি। ধন্যবাদ ভাইয়া, আমাদেরকে ঈদের মধ্যে আপনি সময় বের করে যে ফ্ল্যাশ টিভির এই আমার ঈদ অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ, ফ্ল্যাশ টিভির সবাইকে ধন্যবাদ, আমার দেশের সব ভাইদেরকে, আমাদের দলের সব ভাইদেরকে, সব নেতা কর্মী সবাইকে ধন্যবাদ। সবাই আমরা সুন্দরভাবে ঈদ পালন করতে পেরেছি। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি পরবর্তী ঈদ যেন আমাদের নেতাদেরকে নিয়ে একসাথে, জনাব তারেক রহমান সাহেবকে, মমতাময়ী মা, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে একসাথে নিয়ে আমরা ঈদ করতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব অমর হোক। বারবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুস্থ হোক। আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদের মাঝে ফিরে এসে ওনার 31 দফা সবার মাঝে ছড়িয়ে দিয়ে আমরা সুন্দর ভালো একটা দেশ, ভালো একটা অবস্থায় থাকতে পারি, এই কামনা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা কথা শুনলাম জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহসাধারণ সম্পাদক জনাব সাদিকুর রহমান টুটুলের এই আমার ঈদের গল্প। আমরা শুনলাম তার এই 15 বছরের ঈদ কেমন কেটেছে, আমরা শুনলাম 2025-এর এই নতুন ঈদ তার কাছে কেমন কেটেছে। প্রিয় দর্শক, আমার ঈদ এই অনুষ্ঠানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।